অস্ট্রেলিয়াতে পিএইচডির স্কলারশিপে আবেদন করার জন্য সুপারভাইজার যেহেতু বাধ্যতামূলক, সেহেতু কিভাবে আমরা সুপারভাইজার খুঁজে পেতে পারি? রিলেটেড ফিল্ডের সুপারভাইজার খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করা হয়ে গেলে আমি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে দেখব আমি যে রিলেটেড কাজ করতে চাচ্ছি ওই রিলেটেড কাজগুলো ওই ইউনিভার্সিটির কোন স্কুল বা ডিপার্টমেন্ট থেকে পরিচালিত হয়। যখন আমি ডিপার্টমেন্ট বা স্কুলের নামটা জেনে যাব, তখন আমার সুপারভাইজার খোঁজা খুব ইজি হয়ে যাবে। আমি এখানে জানি যে আমার ফিল্ড বায়োলজি, সেই জন্য আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢুকে রিসার্চ স্কুল অফ বায়োলজি লিখে সার্চ করব। এখানে সার্চ করার পরে এখানে পিপল আসবে। পিপলের ওখানে আমাকে দেখাচ্ছে আমি কাকে খুঁজবো, একাডেমিক্স, স্টুডেন্ট না ভলান্টিয়ার। তো আমি যেহেতু একাডেমিক্স চাচ্ছি, আমি একাডেমিক্সে ক্লিক করব। একাডেমিক্সে ক্লিক করার পরে এখানে আমার ওই স্কুলে যারা কাজ করেন তাদের লিস্ট দিচ্ছেন। এখন এখান থেকে আমি আমার রিলেটেড টপিকস খুঁজবো। যেমন আমি ইভলিউশন দেখলাম। এখন ইভলিউশন রিলেটেড যারা কাজ করেন তাদের নাম চলে আসবে। এবার এখান থেকে অনেকে পোস্ট ডক করেন, তাদের লিস্টও আসবে। কিন্তু আমরা শুধুমাত্র যারা হেড অথবা গ্রুপ লিডার, আমরা শুধু তাদেরকেই সিলেক্ট করব। এখন ওনাদের স্পেসিফিক যে ওয়েবসাইট, সেখানে ঢুকলে আমি প্রথমে দেখতে পাবো যে উপরে ওনাদের ইমেল আইডিটা দেওয়া। আমি ওখান থেকে ওনাদের ইমেল আইডিটা রেকর্ড করে নিব। এখান থেকে সুপারভাইজার লিস্ট করার সময় আমি অবশ্যই ওনাদের রিসার্চ ইন্টারেস্টটা পড়ে নেব ভালো করে, যেন আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ওনাদের ইন্টারেস্টটা ম্যাচ হয়। এবং যখন আমরা নোট নিব, আমরা চেষ্টা করব আমাদের রিলেটেড ফিল্ডের অ্যাটলিস্ট 4-5 জনের নোট নেওয়ার, যারা আমার রিলেটেড কাজ করেন। এরকম 4-5 জনের নাম, পাবলিকেশনস, ফুল ডিটেলস আমরা একটু নোট করে রাখবো। আমি একটা র্যাঙ্কিং করব। আমি যখন এখান থেকে 5 জনকে সিলেক্ট করব, আমি কিন্তু 5 জনকে একসাথে ইমেল করব না। আমি একটা ইউনিভার্সিটির, একটা স্কুলের একজন প্রফেসরকে ইমেল করব এক সময়ে। ওনার জন্য আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওয়েট করব ওনার রিপ্লাইয়ের জন্য। উনি যদি আমাকে কোনো রিপ্লাই না দেন 2 সপ্তাহের মধ্যে, তাহলে বুঝে নিবেন যে উনি আর রিপ্লাই করবেন না। সম্ভাবনাটা প্রায় 0। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার লিস্টের সেকেন্ড যে আছেন তাকে ইমেল করার। এবং লিস্টটা করার সময় আমরা কিভাবে লিস্ট করব, যিনি আমার কাজের সাথে খুব বেশি রিলেটেড তাকে আমি 1 নাম্বারের র্যাঙ্কিং দিব। এরপরে যিনি একটু কম রিলেটেড তাকে 2 নাম্বার, 3, 4, 5 এভাবে র্যাঙ্কিং করব। তো এভাবে যখন একজন আমাকে রিজেক্ট করে দিবে, আমি সেকেন্ড যে আমার সুপারভাইজার আছেন লিস্টে, আমি তাকে ইমেল করব। আর তা না হলে আমাকে প্রতিবার যদি কেউ রিজেক্ট করে দেন বা রিপ্লাই না দেন, প্রতিবার আমাকে ব্যাক করে করে আবার প্রফেসরদের লিস্ট করতে হবে। ইমেল করার ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা হচ্ছে ওনার সম্পর্কে না জেনে একটা ওভারঅল একটা ধারণা নিয়ে আন্দাজে একটা ইমেল ফরম্যাট দেখা যাচ্ছে আমার কাছে রেডি করা আছে, সেটা আমি সবাইকে পাঠাই। তো এই কাজটা করা যাবে না। আমি যখন কোনো সুপারভাইজারকে ইমেল করব, আমার মাথায় রাখতে হবে যে আমি ইনশাআল্লাহ একটা পজিটিভ রেজাল্ট পাবো। সেই জন্য আমাকে ওই ইমেলটা খুব ভালোভাবে লিখতে হবে, এমনভাবে লিখতে হবে যেন মনে হচ্ছে এই ইমেলটা ওনার জন্যই লেখা আসলে আমার। উনি যেন এটা পড়ে বুঝতে পারেন যে না, এই স্টুডেন্টটা এই ফিল্ডে যথেষ্ট নলেজ আছে এবং সে আমার সম্পর্কে খুব ভালো জানে। এবং ইমেল করার সময় ওনার ফিল্ড, উনি যে নিয়ে কাজ করেন সেটা ভালোভাবে পড়ার পরে এই রিলেটেড একটা রিসার্চ প্রপোজাল ওনাকে দিতে হবে। সেটা ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে থাকবে না, আমরা চেঞ্জ হবে। কিন্তু যখন আপনি ইমেল লিখবেন, ইমেইলে ওনার পাবলিকেশন বা ওনার ইন্টারেস্ট রিলেটেড কোনো একটা টপিক যদি আপনি সেখানে স্পেসিফাই করে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ইমেলটা পড়ে উনি আপনার প্রতি একটা পজিটিভ ধারণা রাখবে এবং হয়তোবা সে কারণে উনি আপনাকে রিপ্লাই দিতে পারেন। কি হচ্ছে আমি দেখালাম আমরা কিভাবে সুপারভাইজার খুঁজতে পারি। নেক্সট আমি শেয়ার করব আমি সুপারভাইজারদেরকে কিভাবে ইমেল করতে পারি এবং একটা ইমেল বডিতে কি কি জিনিস ইনক্লুড থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন।